ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো বাঙালিদের সব থেকে পছন্দের রান্না মুড়ি ঘন্ট। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে সাজিয়ে নিয়েছি। আমার এখানে লাগছে একটা বড় মাছের মাথা, মানে মাছের মাথাটাকে দু টুকরো করা আছে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আমি এখানে কাতলা মাছের মাথাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও মুড়ি ঘন্ট করতে পারেন। মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি প্রথমেই একটা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 4টে এলাচ, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোটা জিরে আর 1 টিস্পুনের মতো গোটা ধনে দিয়ে শুকনো খোলায় ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। আর এই মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখনই কিন্তু আমি এই মশলাটাকে নামিয়ে নিলাম। এখন একটা মিক্সিং জারেতে নিয়ে নিলাম, এর সুন্দর একটা পাউডার রেডি করে নেব। এখন কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে আমি এইভাবে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ছোট বড় করে নিতে পারেন। আর এখন আমি আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য লবণ। প্রথমে আমি আলুটাকে খুব সুন্দর করে ফ্রাই করে তুলে নিচ্ছি। এখানে আমার আলুটা লালচে ভাব হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। এখন আমি ওই একই তেলের মধ্যে একটা একটা করে মাছের মাথা ভেজে নিচ্ছি। কারণ আমার কড়াইটা এখানে ছোট, তার জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো প্রথমে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে না ছিটকায়। ঢাকাটা খুলে একটু উল্টেও ভেজে নিলাম। তো এইভাবে করে আমি দুটো মাছের মাথাকেই ভেজে নিয়ে তুলে রাখছি। কড়াইতে যে তেলটা ছিল তার সঙ্গে আরো কিছু একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। করে এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটেছি। আপনারা স্লাইস করেও কাটতে পারেন, আবার আপনাদের সুবিধা অনুযায়ী কাটতে পারেন। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুনের মতো। এবার পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো রান্না করে। 2 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি এরকম স্লাইস করে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যায়। আর এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব 2 মিনিট 2.5 মিনিটের মতো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এখানে আমি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালটাকে খুব ভালো করে ধুয়ে আর এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ছেঁকে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চালটাকে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটাকে চালের সঙ্গে কষিয়ে নিতে হবে। তো আমি 2-3 মিনিট মশলাটাকে চালের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে এইভাবে মুড়ি ঘন্ট বানিয়ে দেখুন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আলুটা দিয়ে 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করবার পর এখন দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। আমি আমার মতো করে এখানে মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। আর এইভাবে একটু মাছের মাথা দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব।
এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমি যতটা চাল নিয়েছিলাম তার থেকে সামান্য একটু পরিমাণে জল দিলাম। এখানে কিন্তু কোনো রকম গরম জল দিইনি, একেবারে ঠান্ডা জলই দিয়েছি, মানে রুম টেম্পারেচারের জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখছি গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণে চিনি, আর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও কিছুটা এখন অ্যাড করে দিলাম। পুরো মশলাটা একেবারে ইউজ করব না, আমি এখানে কিছুটা মশলা এখনো রেখে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে যেটুকুনি জল আছে সেটাও পুরো টেনে যায়। তো এখানে পুরো জলটাই টেনে গেছে। এইবারে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার আগে আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটাও কিছুটা দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো ঘি। এবারে আবারও ভালো করে একটু ওলট পালট করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা মুড়ি ঘন্টটা করেন, আশা করছি আপনাদের চালও গলে যাবে না আর ঠিকঠাক হবে। আর এখানে কিন্তু সবথেকে মেন ব্যাপার, জলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে। জলটা খুব বেশি দিলে কিন্তু চাল গলে যাবে। আপনারা লক্ষ্য করছেন যে আমার চাল কিন্তু একেবারে গোটা গোটা আছে। এইভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে আপনাদেরও মুড়ি ঘন্ট কিন্তু এমন ঝরঝরে হবে, আর সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। তা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখে যতটা লোভনীয় লাগছে ততটাই কিন্তু স্বাদে অতুলনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।